এইচএসসি 26 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণী কিছু গুরুত্ব এমসিকিউ নিয়ে কথা বলি। কোম্পানি আইন অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদান কয়টা? আর্থিক বিবরণীর উপাদান 5টা। যদি বলে কি অনুযায়ী, আইএএস 1 অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদান কয়টা? 5টা। এখান থেকে কোশ্চেন আসতে পারে 5টা, আমি তোমাদেরকে বলে দিই। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী অথবা সংরক্ষিত আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, 5 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী প্রয়োজনীয় নোট ও টিকা। আর্থিক বিবরণী সাধারণত বছরে কয়বার প্রস্তুত করা হয়? একবার। বছরে কয়বার প্রস্তুত করা হয়? একবার। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে এটা 2বার বা 3বার করে থাকে, কিন্তু সাধারণত কয়বার করা হয়? একবার করা হয়। দেখো পরের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন খরচের এত অংশ অবলোকন করতে হবে, এটা হচ্ছে সমন্বয়ে দেয়া আছে। কোথায়? অঙ্কের নিচে, বক্সের নিচে সমন্বয়ে দেয়া আছে। ওকে, এবার রেওয়ামেলে কি দিয়ে আছে বক্সে? বিজ্ঞাপন 4000 টাকা। এখন আর্থিক অবস্থার বিবরণীতে বিজ্ঞাপনের জের কত টাকা দেখানো হবে? এখন দেখো, অবলোপন মানে কি? খরচ না? তার মানে 4000 টাকার 4/1 কি হবে? খরচ। খরচটা কোথায় দেখানো হবে? পরিচালন ব্যয়। কোথায় দেখানো হবে? পরিচালন ব্যয়। ঠিক আছে। আর বাকি, বাকি কত কত থাকে? 4/1 খরচ যদি হয়, আর 4/3 হচ্ছে কি? সম্পদ, যেটাকে আমরা ভুয়া সম্পদ বলি। কি সম্পদ বলি? অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। তাহলে 4/3 কত হবে? আমি যদি কাটাকাটি করি, 4কে 1000 দিয়ে কাটলে 4000 দিয়ে কাটলে 1000, 1000কে 3 দিয়ে গুণ করলে 3000। কোথায় আসবে বলছে? আর্থিক অবস্থার বিবরণীতে কত আসবে? 3000 টাকা আসবে। আর যদি বলতো পরিচালন ব্যয় কত আসবে বা বিশদ আয় বিবরণীতে কত আসবে, তাহলে কত আসবে দেখো? 1000, 1000কে 1 দিয়ে গুণ করলে 1000 একে